হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। দেখো আজকে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি সকাল সকাল। আজকে যেহেতু গণেশ পুজো, আর এখন ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, অল্পই ছিল আজকে জামা কাপড়। তো দেখো আমি পুজো দিয়েছিলাম, সেই বাটাটা এখন তুলতে যাচ্ছি। তো পুজো দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়োতে ছিলাম। তো চলো আমি দেখিয়ে দিই। এই যে দেখো আমার ঠাকুর ঘর, সিংহাসনটা বার করে দিয়েছি কারণ খুবই ঘুম পড়ছিল তাই। আর এই যে ওপরেও ঠাকুর রয়েছে আর নিচেও রয়েছে, এই যে। তো ঠাকুরের যে থালা ছোট ছোট, তো এইগুলোতে আমি সাজিয়ে দিয়েছি। আর এই বড় থালাটা কিছুটা মানে প্রসাদ, মানে ফল প্রসাদ যেটা বেড়ে গেছে, আমি সেটা থালাতে দিয়েছি। এই যে যেরকমভাবে পুজো দিয়েছি। আর এই যে দেখো আমাদের মা লক্ষ্মী, মা সরস্বতী রয়েছে, এদিকে তারা মা। এই লোকনাথ ঠাকুরটাই সেদিনকে চাকলার থেকে কিনে নিয়ে এসেছি, পাথরের। আর দেখো সরস্বতী ঠাকুরের কাছেই রয়েছে গণেশ দাদা। আর এইদিকে দেখো প্রসাদ তুলে নিয়েছি। তো চলো থালাগুলো তুলে রেখে দিয়েছি, ঘরে যাই। এই দেখো মাছ রান্না করব, পাবদা মাছ। তো বার করে রেখেছিলাম স্নান করার আগে। এখন এই দেখো এদিকে সর্ষে পোস্ত দিয়েছি, আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, যেমন করে আর কি পাবদা মাছ। তো সেরকমভাবেই পাবদা মাছটা করছি। আর এদিকে করবো পটল ভাজা, এছাড়া আর কিছু করব না। তার কারণ আমি আজকে সকালবেলা উঠতে পারিনি, আর তোমাদের দাদা ভাই টিফিনটা নিয়ে যায়নি। তো তার জন্য আমি একবারে করে নিলাম রাতের জন্য, কারণ আমার শরীরটা ভালো না। তো তাই রান্না একবারে করে নিলাম। আর আমি এখন দেখো বেরিয়ে পড়েছি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, একটু রেস্ট নিয়েছিলাম খেয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে। এখন একটু বেরিয়ে পড়ছি বিরাতে, কারণ একটু দরকার আছে। কারণ ছেলে বিছানার থেকে পড়ে গেছিলো, তাকে মাথা ফুলে গেছিলো, তাই ডাক্তার দেখাতে যাব। এই দেখো বিরাতে চলে এসেছি। আর ছেলের হাসি দেখো বাবাকে দেখে। তো যাই হোক একটা। তো দেখো বন্ধুরা, এই মাত্র আমরা বাড়ি আসলাম। আর এখন বাজে কটা বলো তো? 8:15। এখন বাজে 8:15। তো ডাক্তার দেখাতে তো গেছিলাম ছেলেকে, আর আমিও দেখাতে গেছিলাম আমার অ্যালার্জির জন্য। আর ওর সেই মানে খাটের থেকে পড়ে গিয়ে মাথা পুরো ফুলে গেছিলো, তো সেটার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। তো দুজনে ডাক্তার দেখিয়ে চাউমিন পকোড়া টকোড়া খেয়ে দিয়ে চলে এসেছি। আর ওখানে এত গরম ছিল যে ফোন মানে আমি ক্যামেরা অন করতে পারিনি। আর এত বদমাশি করছিল ছেলে, ওকে তাই ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এই ফ্রেমটা নিয়েছি। এই ফ্রেমটা মানে সোফার পেছনে টানাবো বলে কিনেছি। তো কেমন হয়েছে বলো? আমারও খুব পছন্দ হয়েছে, ছেলেরও খুব পছন্দ হয়েছে। আর ছেলে গাড়ি কিনেছে একটা। এই দেখো এভাবে এখানে টানাবো দেয়ালে, বাট মানে এই জায়গায় লাগাবো। না না কিচ্ছু হবে না। তো দেখো বিড়ায় যাবো আর ডালের বড়া নেবো না, সেটা তো হতেই পারে না। খুব মানে ফেভারিট একটা জিনিস, আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো ছেলে টিভি দেখছে, ওইদিকে দেখো কতগুলো জামা কাপড় পরে রয়েছে সোফার মধ্যে, গোছানো হয়নি, চলে গেছিলাম বিড়ায়। তো এখন রান্না বান্না করে একটু বসেছি। আর এই দেখো ওষুধ, আমার এটা আগেরটা দেখালাম ছিল, আর এটা আমার একই। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সানডে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা উঠে পড়েছি, তো বিছানা গোছানো হয়নি। আর ওইদিকে তখন আমাদের ছোটো মেয়েটা গুটগুট করে হাঁটছে। সকাল হলেই চলে আসে ওপরে, তাই ও দাদার সাথে খেলছে। এদিকে আমি বিছানাগুলো তুলে নেব। আর সকালবেলা আমার ওষুধ আছে খালি পেটে, সেটাও আমি খাবো। এই যে, তো এটা আবার হাফ কাপ ঠান্ডা জলে মিশিয়ে খেতে হবে। তো 10 ফোঁটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে আমার অনেক কাজ রয়েছে, যেমন ধরো এই দেখো খাটের কোনায় যে ওই এটা আজকে বার করেই দেব, কারণ আজকে ওই কারেন্টের লোকটা আসবে, সোমনাথে এসে ওই ড্রিল করে দিয়ে যাবে। আর ছেলে ওর বাবার সাথে একটু বেরোবে, আমি বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ আমি বললাম যে ওদের মানে কচুরি আনতে, তো কচুরি আনতে যাবে। এখন কটা বাজে দেখো, মানে প্রায় 8:45 বাজে। তো
তাড়াতাড়ি না গেলে আবার রবিবার জানোই তো। আর এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, আমার নাইটিটাই ভিজে গেছে, জামা কাপড়গুলো কাচতে গিয়ে নাইটিটা আবার চেঞ্জ করতে হলো। এদিকে আমি ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি, আর ওইদিকে মাংসর আলুটা পেঁয়াজটা কেটে রেখেছি। এদিকে দেখো পাবদা মাছ, এদিকে রয়েছে দেখো রুই মাছ। তো কালকে রাতে এগুলো এনে রেখে, মানে শনিবার তো কালকে ছিলই, আসার সময় বিরাট থেকে নিয়ে যেত তোমার দাদা। তো এইদিকে চিংড়ি মাছ আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এখন বার করলাম কোনটা কি রান্না করব তাই দেখছিলাম। তো এদিকে দেখো মাংসটা তো পুরো পাথর হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল, দেখেছ। তো যাই হোক, এখন চিকেনটা তো করবই, আর দেখি কি করি। তো দেখো এদিকে লাল শাক নিয়ে এসেছে, এখন লাল শাকটা করতেই হবে নাকি। তো যাই হোক লাল শাক করব। আর ওইদিকে রয়েছে পেঁপে আর গাটি কচু, আর ওইদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। পেঁপে রয়েছে, আবার পেঁপে নিয়ে এসেছে। যাই হোক, তো চলো লাল শাক করব আর মাংসটা করব। আর বেকার মাছ ফাছ করবো না, কারণ ওরা তো অত এটা ওটা হিজিবিজি খায় না, আমারও খুব একটা অত ভালো লাগে না। তো যাই হোক অল্প করেই। এদিকে দেখো কচুরি নিয়ে বসে গেছি। তোমার দাদা ভাই আর আমার শ্বশুরমশাই কালকে রাতের পান্তা ভাত ছিল, ওইটা ডিম ভাজা দিয়ে খেয়েছে। আর আমাকে আর ছেলেকে কচুরি এনে দিয়েছিল। এদিকে আমি মাংসর মশলাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলুটাও ফ্রাই হয়ে গেছে, আর এদিকে মাংসটা ধুয়ে নিলেই হয়ে যাবে। ঠান্ডাও লেগেছে খুব আমার, মানে আমি জোরে কথাও বলতে পারছি না। তো এদিকে ভাত হয়ে গেছে, দেখো ঝিরঝির করে বৃষ্টি এসেছিলো, জামা কাপড়গুলো তুলেছিলাম, আবার রোদ্দুর উঠেছে তাই আবার মিলে দিয়েছি। তো চলো এবার আমি ঘরও মুছবো, ঘর মোছার জলটা এনেছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দই নিয়ে এসেছে, তো আমি এখন আপাতত ফ্রিজে রেখে দিই, খাওয়ার সময় বার করব। তো চলো, গরমও লাগছে খুব, বিশাল গরম পড়েছে। আর দেখো এই কটা জামা কাপড় শুকিয়েছে, তুলে রেখেছি, পরে গোছাবো, আর ভালো লাগছে না। এদিকে দেখো লাল শাকটা কেটে রেখেছি, আর এদিকে হচ্ছে মাংস। তো এই যে এই কড়াইটা কালকে আমি কী যেন ভেজেছিলাম রাতে, যাই হোক, তো এটা একটু তেল রয়েছে, ওটাতে আমি শাকটা করব। আর এদিকে দেখো ঘর মোছার জল নিয়ে এসেছি, ঘরটা মুছে নিই, কারণ ছেলে আর তোমাদের দাদাভাই এখন নেই, ওরা চুল ফুল কাটতে গেছে। তো যাই হোক, রান্না প্রায় হয়েও এসেছে, এখন 11:45 বাজে। তো চলো দেখি কতক্ষণ লাগে, কি ব্যাপার। তো আমার দিকে মাংস রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তো দেখো বন্ধুরা, এইমাত্র স্নান করে আসলাম, তো এবার খেতে বসবো। এখন বাজে 2:30 বাজে, মানে 2:35 হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি, খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। তো দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম, বললাম না শরীরটা ভালো না, ঘুমিয়ে পড়েছিলাম। কারণ তোমাদের দাদাভাই গেছিলো খেলা দেখতে, আমাদের এখানে কোথায় যেন একটা ফুটবল খেলা হচ্ছিলো, তো ওখানে গেছিলো। আমি আর ছেলে ঘুমাচ্ছিলাম। আপাতত ওরা উঠে মানে তোমাদের দাদাভাই এসেছে আর ছেলেও উঠেছে। তারপরে ওরা গেছে চপ বা কিছু আনতে, তেলে ভাজার কিছু। আর আমি এদিকে তাই বিছানা বলো আর সোফা টোফা একটু গুছিয়ে নিচ্ছি। অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না, সে আমার যতই শরীর খারাপ থাকুক না কেন। তো যাই হোক, যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখা, তাহলে সেটা আমার ভালো লাগে, নিজেকে ফ্রেশও লাগে। তো দেখো ওরা চলে এসেছে, তাই চা বসিয়ে দিয়েছি। তো এখন শ্বশুর মশাইকে চা দেবো, আর বাকিটা রেখে দেবো, তোমার দাদাভাই আসলে আবার গরম করে দেবো, কারণ এক্ষুনি চলে আসবে, তাই একবারে দুজনের জন্যই করে ফেলেছি। তো এই যে দেখো আমার শ্বশুরমশাই চা খাচ্ছে বাইরে, মানে খাটের মধ্যে বসে বসে। আর তোমার দাদাভাই চপ নিয়ে চলে এসেছে, মুড়ি দিতে বললো, একটুখানি শুকনো মুড়ি দিয়ে চপ খাবে। আর এই দেখো তোমার দাদাভাইয়ের চা টিভির সামনে, আর এদিকে বসে বসে টিভি দেখছে বাবু আর ছেলে, আমিও রয়েছি, তোমার দাদাভাইও রয়েছে। তো সবাই মিলে গল্প করছিলাম সন্ধ্যাবেলা। তো দেখো আমার শরীরটা ভালো না, খুবই কোমর যন্ত্রণা করছে, তো তার জন্য একটু কফি খেলাম, মানে কফি বানিয়ে নিলাম। তো মা বলে গরম কিছু খেলে খুব ভালো হয়, তো তার জন্য কফি নিয়ে বসলাম। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
এই কাপটা আমি নতুন কিনেছি, অনেক দিন হয়ে গেছে কফি খাইনি। আর এই কাপটা আমি ওই শনিবার দিনই কিনেছি। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে কেউ নেই এখন বাড়িতে, আমি একা রয়েছি। এখন বাজে 7:40। তো তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে একটু বেরোলো, কারণ ও তো মানে ছেলে তো খুব একটা বাইরে বেরোয় না। মাঝে মাঝে আমরা যদি বেরোই বিড়ায় যাওয়ার লাগে বা কোথাও ঘুরতে যাই তখন আলাদা ব্যাপার, নাহলে আমি বিকেলবেলা করে ওকে নিয়ে বেরাই না, খুব একটা সময় হয় না। কারণ ও 2-2:30টার সময় বাড়ি আসে স্কুল থেকে, খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই খাইয়ে, কারণ না হলে না ও সন্ধ্যাবেলা পড়তে পারবে না। আমারও মানে রান্না করতে বলো বা ওকে বিকেলে যে পড়াবো সেইগুলো ইচ্ছে হবে না। তো তার জন্য আমিও একটু ঘুমাই আর ওকেও একটু ঘুম পাড়িয়ে দিই, তো সেজন্য হয় না। তাই ওর বাবা নিয়ে গেছে একটু দোকানের দিকে। তো আপাতত কেউ নেই। আর রাতের রান্না তো মাংস কড়াই রয়েছে, তো কেউ আজকে রুটি খাবে না, তার জন্য ভাত করতে বলেছে। আর রাতে তো আমাদের সেরকম কিছু লাগে না, সবাই অল্প মানে এক মুঠ করে ভাত খায়, আমি কেন ওরা কেন সবাই, তাই আর কিচ্ছু করার লাগবে না। তাই বললো একটু বাবুর জন্য বেগুন ভাজবো আর ভাত করব। তো চিকেন তো করাই আছে, পরে করব। এখন সব 8টা বাজতে যায়, 9টা 9:30 নাগাদ বসাবো, তাহলেই হবে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আমি এখন একটু শুয়ে থাকবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপর রান্না করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।